কিভাবে এই বোরিং জারটাকে এমন একটা অ্যাস্থেটিক লুক দিলাম তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিআইওয়াই আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিওতে আপনারা আমাকে দেখে থাকবেন সপ্তাহে 2 থেকে 3 দিন। আর আমার আজকের ক্রাফট বাকেট লিস্টে থাকছে জার আর্ট। সো একদমই কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি ফার্স্টে এখানে একটু ক্লে নিয়ে নিয়েছি। ক্লেটাকে হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নিয়ে এরপর অনেকটা রুটির মতো করে বেলে নিয়েছি। এখন আমি জারটাকে যে ডিজাইন বা যেই থিমের উপর ডেকর করব সেই ডিজাইন অনুযায়ী এই ক্লেটাকে শেপ দিয়ে নিচ্ছি। আর এটা দেখতে অনেকটা মাটির কলস টাইপের। এরপর আমি জারটাকে নিয়ে জারের উপর একটু গ্লু সেট করে নিয়েছি এবং এরপর আমার আগে থেকে রেডি করা সেই ক্লেটাকে বোতলটার সঙ্গে সেট করে নিয়েছি। এই পর্যায়ে চলে যাব আমি বাকি ডিজাইন ক্রিয়েট করতে। তার জন্য খুবই সামান্য পরিমাণে ক্লে নিয়ে আমি এভাবে দড়ি পাকিয়ে ফুলের শেপ দিয়ে নিয়েছি। কিছু ছোট ছোট পাপড়ি বানিয়ে পাপড়িগুলোকে এর সঙ্গে সেট করে নিয়েছি। আর এইখানকার এই পাপড়িগুলোর সাইজ ক্রমাগত বড় হতে থাকবে। আর এভাবে করে এই যে তৈরি হয়ে গেল আমার মিনি রোজ। এরপর আগে থেকে ক্রিয়েট করে রাখা ডিজাইনটাতে আমি একটু ডিটেলস অ্যাড করে নিচ্ছি। এরপর গ্লু এর সাহায্যে আমি বাকি ডিজাইনটা সেট করে নিচ্ছি এবং সেই সঙ্গে একটু আগে আমি যেই ছোট্ট গোলাপ ফুলটা বানালাম সেই ছোট্ট গোলাপ ফুলটাকেও আমি এই জারটার সঙ্গে এখন সেট করে নিচ্ছি। আচ্ছা, আমার আজকের এই কাজটা আমি যেই ক্লে দিয়ে কভার করতেছি এই ক্লেটা কিন্তু আমি সম্পূর্ণ বাসাতেই বানিয়েছি। আপনারা যদি আমার এই ক্লের রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো একদিন এর একটা ডিটেলস ভিডিও দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওতে ব্যাক করা যাক। ফুল তো বানানো শেষ, সেই সঙ্গে আমার ডিজাইনটাও মোটামুটি কভার হয়ে গেছে। তবে বলুন তো, ফুল আছে তবে তার সঙ্গে পাতা নেই, ব্যাপারটা কিন্তু ঠিক জমে না, তাই না? আমার কাছে তো বিষয়টা চিনি ছাড়া শরবতের মতো। আর সেই জন্য আমি এখানে খুবই সিম্পল ওয়েতে একটা পাতা মেক করে নিয়েছি। একটা না, সরি, এখানে আমি টোটাল 3টা পাতা মেক করেছি। আর এই পাতা তৈরির প্রসেসটা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। আমি ফার্স্টে পাতার শেপ করে কেটে নিয়েছিলাম, তারপর এর উপর একটু ডিটেলস অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, পাতা মেক করা হয়ে গেলে এখন আমি গ্লু এর সাহায্যে পাতাগুলোকে খুব সুন্দরভাবে এক এক করে এদের পজিশন অনুযায়ী সেট করে নিয়েছি। আর এই যে ক্লে দিয়ে করা আমার আজকের গ্লাস আর্টের প্রেজেন্ট লুক, এখানকার এই ক্লেটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন চলে যাব কাজটার ফাইনাল লুক ক্রিয়েট করতে। তো বরাবরের মতো আমি এখানে ফেব্রিক অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আর এই গোলাপটাতে আজকে আমি রেড কালারই ব্যবহার করেছি। এর আগে আমি যতগুলো গোলাপ ফুল বানিয়েছি সবগুলোতেই আমি হলুদ রং করেছি। তবে আজকে মনে হলো যে প্রতিটা গোলাপ এক রঙে না রেখে আজকে একটু ভিন্ন রঙে রাখি। আর লাল গোলাপটা তো অসম্ভব সুন্দর হয়, সেই কারণেই আজকে আমি গোলাপটাকে লাল রঙে রেখেছি। এবং পাতাতে করেছি আমি গাঢ় সবুজ কালার। ফুল, পাতা আর কড়িতে রং করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তবে এখনো বেশ অনেকটা কাজ বাকি আছে। তো এখন আমি আর্টের নিচের পার্টটা কালার করে নিচ্ছি। আর এখানকার এই কালারটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, সে কারণে আমি বলতে পারছি না যে এই কালারটার নাম আসলে কি। বেশ কয়েকটা রং একসঙ্গে মিশিয়ে আমি এই কালারটা রেডি করেছি। তো যাই হোক, সম্পূর্ণ কাজটাতে রং করা হয়ে গেছে। এখন আমি ফেব্রিক অ্যাক্রিলিকের মেটালিক যে গোল্ডেন কালারটা আছে সেই কালারটা নিয়ে ফুল, পাতা এবং এই সম্পূর্ণ ডিজাইনের উপর হালকা করে গোল্ডেন টাচ দিয়ে নিয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আমার আজকের এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।